বন্ধুগণ, লক্ষ্য করুন, আপনি যদি একটা রিলস আপলোড করার সময় এই সেটিং গুলা অন করেন, অবশ্যই আপনার রিলসে আগের চেয়ে অধিক ভিউ বেড়ে যাবে। এটা আমার কথা না, এই ছবিটার দিকে লক্ষ্য করে দেখুন। ফেসবুক আপডেটের মাধ্যমে কিন্তু এই জিনিসটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা রিলস আপলোড করার সময় আমাদের নিজস্ব ভাষা, বাংলা হোক, হিন্দি, আরবি, ইংরেজি, আমরা যেই ভাষায় একটা রিলস আপলোড করি না কেন, এই সেটিংটা অন করে দিলে আমাদের এই রিলস গুলা আরো 9টা ভাষায় ট্রান্সলেট হয়ে, অর্থাৎ অন্য ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যাবে। তাহলে কি অবশ্যই আমাদের রিলস এর ভিউজটা বেড়ে যাবে। এই সেটিংটা কিভাবে আমরা অন করব এবং কোন রিলসে আমরা এটা ব্যবহার করব, এই বিষয়টা আজকে আমি ভিডিওতে দেখাবো। আশা করি তারা পাশে থাকবেন এবং ভিডিওটি সেভ করে রাখবেন, প্রয়োজনে আপনাদের কাজে লাগতে পারে। তো চলুন শুরু করি। প্রথমে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি অন করে পেজ বা প্রোফাইলে চলে আসবেন। এসে এই যে প্লাস চিহ্ন অথবা আপনার রিলস যেখান থেকে আপলোড করেন সেইখান থেকে একটা রিলস সিলেক্ট করে নেবেন। এই যে আমি দেখুন, আমি প্লাস চিহ্নতে ক্লিক করে দিলাম, গ্যালারি থেকে এই রিলসটা আমি সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে মূল কাজ, একটা রিলস আপলোড করার জন্য যে সেটিং গুলো আছে সবগুলা করার পরে আমাকে যে কাজটা করতে হবে, এই যে লক্ষ্য করে দেখুন, একটু নিচে স্ক্রল করে লক্ষ্য করে দেখুন, এইখানে ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই এই অপশনটা আমি এখানে ক্লিক করে দেব। তারপরে অ্যাড লিপ সাইনিং, অর্থাৎ অন্য ভাষাভাষীতে আমার রিলসটা যদি ট্রান্সলেট হয়, ওই ভাষার সাথে আমার মুখের লিপটা, ঠোঁটটা যেন ঠিক থাকে, সেজন্য এই সেটিংটা আমি কি করে দিব, অন করে দিব। তারপরে দেখুন ট্রান্সলেট রিভিউ বিফোর পাবলিশিং, এটা পাবলিশ হওয়ার পরে কিন্তু এটা আমাকে দেখাবে, আমি দেখতে পাবো যে আসলে এটা অন্য যে ভাষায় আমি এটা ট্রান্সলেট করতেছি সেটা আসলে কিরকম দেখা যাচ্ছে, এটা কিন্তু দেখাবে এই সেটিংটা অন করে দিলে। রিভিউ বিফোর পাবলিশিং এটা অন করে দিব। দেওয়ার পর দেখুন এই যে ট্রান্সলেট টু 9 ল্যাঙ্গুয়েজ, এখানে আমি ক্লিক করে দিব। এই যে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে 14টা ল্যাঙ্গুয়েজ আছে, বাট 14টার মধ্যে আমাকে যে কোনো 9টা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি আমার এই ভিডিওটা হচ্ছে বাংলা ভাষায়, আমি যেহেতু আমার নিজস্ব মাতৃভাষায় করেছি, সুতরাং এটা আমি কি বাংলা ভাষাটা কিন্তু এখানে সিলেক্ট করব না। এখানে লক্ষ্য করে দেখুন, এইখানে আমি অন্য যে ভাষাগুলো আছে, অর্থাৎ ফেসবুক কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে এবং কোন দেশের মানুষ, অর্থাৎ আমি আমার যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমার কন্টেন্ট গুলা কোন দেশের মানুষ বেশি দেখে, এই বিষয়গুলো অ্যানালাইসিস করে কিন্তু আমি এখানে ভাষাগুলা সিলেক্ট করব। তো দেখুন এই যে আমি এখানে যে অপশনগুলো আছে, এইখান থেকে আমি সিলেক্ট করে ইংরেজি সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন হিন্দি, ইন্দোনেশিয়ান, হ্যাঁ, তারপরে দেখুন এই যে মারাঠি, পর্তুগিজ, স্প্যানিশ, তামিল, এইগুলো এরকম 9টা সিলেক্ট করে আমি কিন্তু এইখানে দেখুন এই যে সেভ করে দিব। একটু সেভ করে দেওয়ার পর কিন্তু আমার এই রিলসটা এখন শুধু বাংলা ভাষায় না, অর্থাৎ 9টা ভাষায় এটা ট্রান্সলেট হয়ে কিন্তু এটা পাবলিশ হবে। অর্থাৎ এই বাংলা ভাষা ছাড়াও আমি যেই ভাষাগুলো সিলেক্ট করে দিছি, ওই ভাষাভাষী মানুষের সামনে যদি এই রিলসটা যায়, তারা কিন্তু তাদের নিজস্ব ভাষায় আমার এই রিলসটা তারা দেখতে পাবে, শুনতে পাবে এবং বুঝতে পারবে। সুতরাং এইভাবে কিন্তু আমরা যদি এই অপশনটা, ফেসবুক যে অপশনটা আমাদেরকে দিয়েছে ট্রান্সলেট টু মেটা এআই, এই অপশনটা, এই ফিচারটা আমরা প্রতিদিন একটা মাত্র রিলসে এই অপশনটা ব্যবহার করতে পারবো। আপনার রিলস কিন্তু আস্তে আস্তে আগের চেয়ে অনেক পরিমাণ ভিউজ হবে এবং রিচ হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং সবাই বুঝতে পেরেছেন। এই ধরনের আপডেট বা তথ্য, নতুন তথ্য পেতে আমার সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।